লন্ডন থেকে ঢাকায় একেবারেই ক্লান্ত হয়ে পড়েছেন, এসেছেনও আমাদের নির্ধারিত সময়ের মাত্র কিছুক্ষণ আগে, যার কারণে এখানে এসে পৌঁছতে পারেনি। আমার উপর তিনি দায়িত্ব দিয়েছিলেন আজকের এই যৌথ সভাটি সমাপতিত করার। এবং আজকে এই যৌথ সভায় এখানে দলের যুগ্ম মহাসচিব বৃন্দ এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ তারা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনের দুটি দিবস, একটি হচ্ছে মহান বিজয় দিবস আর একটি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনারা জানেন বরাবরই আমরা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আপনারা জানেন টুকু যেমনটি বলেছে যে ৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বীর দর্পে তার উদাত্ত কণ্ঠস্বরে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছে। এবং এটা সর্বজন স্বীকৃত একটি বিষয়। দেশের গবেষক বৃন্দ থেকে শুরু করে ইতিহাসের এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা প্রত্যেকেই এই ঘোষণায় উদ্দীপ্ত হয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার একটি প্রেক্ষাপট ছিল, যে প্রেক্ষাপটটি হচ্ছে অধিকার, যেটাকে আমি বৃহৎ অর্থে বলি গণতান্ত্রিক অধিকার। এদেশের মানুষ বা এই ভূখণ্ডের মানুষ তারা বারবার বঞ্চিত হচ্ছিল তাদের অধিকার রক্ষায়, কারণ তাদের যে মৌলিক এবং মানবিক অধিকার, যেটা জন্মগত সূত্রে প্রাপ্ত, সেই অধিকারটি ঔপনিবেশিক শাসকরা দিচ্ছিল না, তারা দেয়নি। এই কারণে এই বাংলাদেশের মানুষ তাদের যে ঐতিহাসিক সংগ্রাম ঔপনিবেশিক বাদের বিরুদ্ধে, সেটা আপনারা জানেন। সেই লড়াইয়ে অনেক নেতার আত্মদান রয়েছে। আমরা যদি হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করি, আমরা যদি ফকির বিদ্রোহ থেকে শুরু করি, তাহলে দেখব অনেকের আত্মদানের মধ্যে দিয়ে ক্রমাগতভাবে আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে এসে পৌঁছেছি। এখানে সন্ন্যাস বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, এখানে সর্বোপরি ফরাইজি আন্দোলন হয়েছে, ওয়াহাবি আন্দোলন হয়েছে, এবং অধিকাংশ নেতাই ব্রিটিশদের গুলিতে তাদের অস্ত্রের ঘায়ে জীবন দিয়েছে। মীর নেসার আলী তিতুমীরের সেই বাঁশের কেল্লা করে তারা প্রতিহত করেছিলেন সেদিন ঔপনিবেশিক শক্তিকে। এই ঐতিহ্যের ধারাবেই বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় ৭১ সালে। এই ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের হয়েছিল, সংগঠিত হয়েছিল সেই অধিকারের প্রশ্নে। আমাদের যে ন্যায্য অধিকার যেটি পাওনা ছিল, সেটা পশ্চিমা শাসক গোষ্ঠীরা দিতে চায়নি। আমাদের স্বাধিকার, আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, আমাদের অর্থনীতি, প্রতিটার উপর আগ্রাসন চালানো হয়েছে সে সময়। এই যে চারিদিক থেকে বারবার পশ্চিমা শাসক গোষ্ঠী তাদের কষাঘাতে জর্জরিত হচ্ছিল এই বাংলাদেশের মানুষ, তাদের সংস্কৃতির উপর আক্রমণ হচ্ছিল, তাদের ভাষার উপর আক্রমণ হচ্ছিল, অর্থনীতির উপর আক্রমণ হচ্ছিল। আমাদের সোনালী পাট যেটা ছিল গোটা বিশ্বে সমাদৃত, সেই পাট বিক্রি করার পরে এই তৎকালীন পূর্ব পাকিস্তান যে আজকের বাংলাদেশ, তাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পেত না। এটা বিদেশে বিক্রি করে যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো, সেটার ন্যায্য হিস্সা তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিবাসীরা পেত না। এইভাবে অর্থনীতির নানা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিল দেশের মানুষ। এই বঞ্চনার যে তীব্র ক্ষোভ এবং ক্ষুব্ধতার সৃষ্টি হয়েছিল,